হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি ঘুরতে। আর এদের সাথে আমার প্রায় ক্লাস 8 থেকে প্ল্যান হচ্ছিল ঘুরবো একসাথে বাইরে বেরোবো, কিন্তু কোনোদিনও বেরোনো হয় না। তো আজকে ভাবলাম যে এসছি যখন তো ঘোরা যাক। আর আমার এখানকার ফুচকা যা ভালো লাগে না, খুবই ভালো লাগে, লেবেল সত্যি। আমি আগে যখন এখানে থাকতাম, বাড়িতে না বলে চুপ করে এসে আমি ফুচকা খেতে চলে আসতাম দৌড় মেরে। আর এখানে আমার বান্ধবী ক্যাথ মেরে পোজ মারছে, কারণ ও আমার ভিডিওটা করে দিচ্ছিল তাই। তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। আমরা আজকে যাচ্ছি বঙ্গাইগাঁওয়ের ভিউ পয়েন্ট। প্রথমে তো আমাদের সেই জোশ ছিল, তাই জন্য আমরা সবাই মিলে দৌড়াচ্ছিলাম এখানে, কিন্তু তারপর যা হয়েছিল অবস্থা। আসলে আমরা প্রথমেই দৌড়ে নিয়েছিলাম, তো এখন আর ওই জন্য পারছি না, কেউ ঠিকঠাক মতো যেতে পারছে না, সবাই হাঁপিয়ে গেছে একটুতেই। আর হুট করে আমার পাশে কোত্থেকে ছেলে চলে এসেছিলো, তো আমি ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য হাসিও পেয়ে গেছিলো আমার। আর আমি যতই হাঁপাই না কেন, ক্যাট তো আমাকে মারতেই হবে, এই জন্য পোজ মেরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক কষ্ট করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর ভিউটাও যা ছিল না, খুব সুন্দর ছিল, এখান থেকে পুরো বঙ্গাইগাঁও দেখা যাচ্ছিল। তারপর আর কি, অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, অনেক কিছু করলাম, মজা করলাম। তারপরে এখন যাচ্ছি বাড়ি। কিন্তু যখন নামছিলাম গাইস, প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমি তো হিল পরে এসেছিলাম, আর আমি তো কোনো জুতাও আনিনি। আমি কি করে নামবো, আমি তো ওটাই ভাবছিলাম যে ক্যাট মেরে পড়ে যদি যাই তাহলে শেষ, মান সম্মান সব গেল। আর আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, কারণ কেক টেক কাটিং হবে, আমার দাদার জন্মদিন ছিল, তাই জন্য। তারপরে আর কি, দাদার কেক টেক কাটিং হলো, তারপর দাদার পিৎজার ট্রিট দিল, ব্যাস দ্যাটস ইট।